আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা স্থানে ঘুরে আসব। কি করে যাবেন আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আজ আমরা দেখাবো। চলুন যাওয়া যাক। আপনারা সর্বপ্রথম চলে আসতে হবে চট্টগ্রাম টাইগার বাস থেকে নেমে সোজা চলে আসবেন সিটি কর্পোরেশন অফিসের সামনে। সিটি কর্পোরেশনের অফিসের বাম পাশ দিয়ে সোজা হেঁটে চলে যাবেন পাহাড়ের দিকে। কিছুক্ষণ হাঁটার পরে এই ধরনের একটা দৃশ্য আপনারা দেখবেন। এই দুই লাইনের রাস্তা দিয়ে, চিকন রাস্তাটা দিয়ে সোজা হেঁটে উপরে চলে যাবেন। আমরা এখন বাটালি পাহাড়ের অনেকগুলো সিঁড়ির উপরে উঠবো। আজ আপনি দেখবেন, এই দেখেন বাটালি পাহাড় দিয়ে উঠতে উঠতে আপনারা শহরের সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন, যেরকম আমরা এসেছি। আর বাটালি পাহাড়ে ওঠার সময় সিঁড়িগুলা দিয়ে খুব সাবধানে উঠবেন, কেননা সিঁড়িগুলা খুব নড়ে। অনেক বয়স হওয়ার কারণে সিঁড়িগুলা একটু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আপনাদেরকে কিছু ভিউ দেখাবো। বাটালি পাহাড়ের উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। অবশেষে আমরা বাটালি হিল পাহাড়ের একদম উপরে চলে আসছি, যেটা মাটি থেকে প্রায় 280 ফুট উপরে। চলুন এখান থেকে চট্টগ্রাম শহরটা কিরকম দেখা যায় আর আপনাদেরকে সব দেখাবো। এই সেই বাটালি হিলে বাতিঘর। বাটালি হিলের উপরটা একদম জঙ্গল হয়ে গেছে, কেননা এখানে অত মানুষ আসে না আর আসতেও দেয় না, তাই একদম পাহাড়টা পুরা জঙ্গলের মতন হয়ে গেছে। বাটালি হিলে এসে এইখানে দাঁড়িয়ে পুরা চট্টগ্রামটা উপভোগ করতে পারবেন। ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমরা আস্তে আস্তে দেরি করে ফেলছি তাই। আর এখানে আপনারা সরাসরি দেখলে যে শান্তিটা পাবেন, ওই শান্তিটা
আমার ভিডিওতে দেখে বুঝতে পারবেন না। তাই বলতেছি সরাসরি এসে বাটালি হিলটা দেখে যাবেন। আমার কাছে বাটালি হিল পাহাড়ে সবচেয়ে সুন্দর জায়গা হইছে এই দৃশ্যটা। তার কাছে কিরকম লাগে আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটাতে দাঁড়িয়ে। যখন শহরটা দেখি, এখান থেকে যখন শহরটা দেখি তখন মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দান করছে। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার, কেননা উনি আমাদেরকে এত সুন্দর জিনিস উপহার দিয়েছে। আমি আপনাদেরকে বাটালি পাহাড়ের পুরো দৃশ্যটা দেখাইছি। এখন আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে পুরা শহরটা খুবই ভালোভাবে উপভোগ করা যায়। বাটালি পাহাড়ের সিঁড়িগুলা কতটা রিস্ক আপনারা আমার ভিডিওতে দেখতেছেন। সরকার চাইলে সিঁড়িগুলা ঠিক করে এই জায়গাটারে আরো আপডেট করতে পারে, কিন্তু কেন যে করে না